প্রথমবার 700 মিটার গভীরতায় স্কুইড দিয়ে চেষ্টা করলেও ব্যর্থ হয়েছিল সে। এরপর 1200 মিটারে দানবদের ধরতে ব্যবহার করা হয়েছিল 8টি বড়শির বিশেষ সেটআপ, কিন্তু তাতেও সুতো ছিঁড়ে পালিয়ে যায় সেই রহস্যময় প্রাণী। অবশেষে 3 নম্বর চেষ্টায় গভীর সমুদ্রের ভ্যাল কালচে ক্যাটফিশ বা ব্ল্যাক স্ক্যাবার্ডকে টোপ বানিয়ে নামানো হলো প্রায় 1800 মিটারেরও বেশি গভীরে। 1800 মিটার গভীরে সুতো ছাড়ার জন্য ব্যবহার করা হয়েছে $1400 মূল্যের ইলেকট্রিক ওয়ান অফ রিল, যা সমুদ্রের 1000 পাউন্ড টানের ধাক্কা সামলাতে সক্ষম। কিন্তু গভীর পানিতে সুতো ফেলার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো আসল তাণ্ডব। হুট করেই সুতোয় প্রচণ্ড টান পড়ে। 160 পাউন্ড ধারণ ক্ষমতার ট্রিপল এক্সট্রা হেভি রডটি ধনুকের মতো বেঁকে একদম পানির কাছে চলে যায়। ইলেকট্রিক রিলের মিটার দ্রুত কমতে থাকে। সুতো টেনে তোলার চেষ্টা করলেও পানির নিচের সেই অদৃশ্য দানব যেন পুরো নৌকাটাকেই গভীরে টেনে নিয়ে যেতে চাইছে। শিকারী যুব কোনো উপায় না দেখে ব্রেক প্রেশার বাড়িয়ে দেয়, কিন্তু 3000 ফিট গভীরতায় গিয়ে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ইলেকট্রিক হুইল। কোনোভাবেই হুইল আর ঘুরছে না, রিল পুরোপুরি জ্যাম হয়ে গেছে। নৌকার অভিজ্ঞ ক্যাপ্টেন নিজে এসে সুতো ধরে টান দেওয়ার চেষ্টা করতেই বুঝতে পারেন পানির নিচের সেই জলদানব কোনো প্রকাণ্ড পাথরের আড়ালে নিজেকে আটকে ফেলেছে, অথবা তার শক্তি ইলেকট্রিক মোটরের চেয়েও অনেক বেশি। হাতে টেনে সুতো গুটাতে গিয়ে আচমকাই প্রচণ্ড শব্দে ছিঁড়ে গেল শক্তিশালী নাইলন ড্রাগ লাইন। শত শত ডলারের 16 হুকের বিশেষ সেটআপ ও মহারক্ষ ইলেকট্রিক হুইল সব এক নিমেষে ব্যর্থ হয়ে গেল। আবারও গভীর সমুদ্র জয় না পাওয়ার আক্ষেপে ভেঙে পড়ল শিকারীরা। কিন্তু তারা কি পরাজয় মেনে নেবে, নাকি পরবর্তী 4.0 ভার্সনে আবারও ফিরে আসবে সেই মহাসমুদ্রের রহস্যময় দৈত্যকে ডাঙায় তুলতে?